এই ভারী বর্ষায় লেটস গো চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। এই সুন্দর বর্ষাতে যাওয়ার জন্য একটা ভালো ট্রিপের সন্ধান আপনাকে দিতে চলেছি। যে কোনো সময় বর্ষাকালেও এই জলপ্রপাতের ভলিউমগুলো বেশ ভালো হওয়ার জন্য জলপ্রপাতগুলো খুব সুন্দর রূপ নেয়। আর আজকে আপনাকে দেখাবো ভারতবর্ষের নায়াগ্রা, যেটা চিত্রকূট জলপ্রপাত, সেটা আপনার কাছে তুলে ধরবো, যেটা ছত্তিশগড়ে আছে। এবং তার আরও একটা সুন্দর জলপ্রপাত আছে, তীর্থগড় জলপ্রপাত, সেটাও বেশ সিঁড়ির মতো ধাপ খেটে খেয়ে গিয়ে আছে, সেইটা তো দেখাবোই। সাথে সাথে আরও একটা জিনিস যেটা আপনাকে আশা করি কেউ দেখায়নি, সেটা দেখাবো, যেটা ছত্তিশগড়ের একটা লোকাল এক্সপিরিয়েন্স। ওখানে একটা লোকাল যেগুলো মেলা হয়, হাট হয়, সেখানে পুরো বিশাল পুরো শয়ে শয়ে মহিষ কেনা বেচা, লোকাল পিঁপড়ের ডিম যেগুলো মানুষজন খায়, ওখানকার ট্রাইবাল বা আদিবাসী মানুষরা, কিংবা ওখানে মোরগ লড়াই, সব কিছু ইনফরমেশান জানাবো। একটা সুন্দর একটা এক্সক্লুসিভ আপনার কাছে ভিডিওটা দিতে চলেছি। ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্ষাকালে 2-3 দিনের জন্য একটা ছোট্ট ট্রিপ আপনার জন্য বেশ ভালোই লাগবে। জলপ্রপাতের দেশ ছত্তিশগড় যাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে জগদলপুর। আর এই জগদলপুর হাওড়া থেকে সরাসরি একটি ট্রেন যায়, রাত্রি 10:15 ছাড়ে, হাওড়া সামলেশ্বরী এক্সপ্রেস, যেটা আমরা মেসরা থেকে উঠেছিলাম। এগুলো অনেকটা এই ট্রেনে অনেক স্টপেজ আছে আর কি, এটাই একটা ড্রব্যাক এই ট্রেনে। তাছাড়া সরাসরি ট্রেন এই 24 ঘন্টা, অনেকটা লম্বা জার্নি। পরের দিনে রাত্রি 10টাতে পৌঁছানো, আর তারপরে পৌঁছে হোটেলে থাকতে হবে, এই আর কি। আমরা চললাম মেচেদা থেকে। আর এই সময় যাওয়ার সময় দুদিকের ভিউগুলো এত অসাধারণ, কিছু কিছু তো অবশ্যই আপনাকে তুলে ধরবো, দেখতে থাকুন। এই সুন্দর ট্রেন জার্নি সত্যি আপনাকে মনোমুগ্ধ করবে। অনেক টানেল, সেই ভ্যালি। বিশাখাপত্তনম থেকে আরাকু যে গেছিলেন আপনি, তা সেই ভিস্তাডোমের অনেকটা ফিলিংস থাকবে। যদিও আমাদের এটা ভিস্তাডোম নয়, তাও অনেকটা ভালোই লাগবে। আর অনেক বাঁক, এগুলো অতিক্রম করে রাত্রি 10টাতে আমরা পৌঁছেছিলাম জগদলপুরে। জগদলপুরে নেমেই পাশাপাশি আমরা ছিলাম একটা হোটেলে, এবং তার পরের দিনই আমাদের জার্নি শুরু হবে। এই দেখতে পাচ্ছেন জগদলপুর স্টেশন। সকালবেলায় আমরা একদম পৌঁছে গেছিলাম জগদলপুরের বিখ্যাত দান্তেশ্বরী মন্দির। তো এখানে রাজবাড়িও আছে, যদিও আমরা এত সকাল সকাল পৌঁছে গেছি, খোলেনি। ওপর থেকে মোটামুটি ভিউটা দেখেই আমাদের আজকের উদ্দেশ্য কিন্তু ওয়াটারফলসগুলো দেখতে। বাড়ি থেকে প্ল্যান করে আসি চিত্রকূট ওয়াটারফলস এবং তীর্থগড় ওয়াটারফলস দেখব, কিন্তু বাইক চালাতে চালাতে হঠাৎ পাশে লক্ষ্য পড়লো অনেক মহিষের লাইন কেন যাচ্ছে একদিকে। এ তো কেঁচো খুঁড়তে কেউটো। এক জায়গায় দেখলাম অনেক শালবনের তলায় হাজার হাজার মহিষেদের মেলা। তবে শুনলাম এটা প্রত্যেক রবিবার বসে, আর এটা মহিষদের কেনাবেচা হয়, লোকাল একটা মেলা বলুন, হাট বলুন বিষয়। এখানে শুধু মহিষ নয়, এখানে বন মোরগদের লড়াই থেকে শুরু করে পিঁপড়ের চাটনি, যেটা আদিবাসী মানুষদের নিত্য নৈমিত্তিক দিনের জিনিসগুলো এখানে কিন্তু বেচা কেনা হয়। তো সেটারই একটা কিছু অংশ আপনার কাছে তুলে ধরছি। পুরো শালবনের জঙ্গলের মধ্যে দিয়ে প্রচুর বলুন, ম্যাচ বলুন বা কাড়ার হচ্ছে গিয়ে, তার মধ্যে দিয়ে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা শাল গাছে একটা দুটো করে তো লেগেই আছে। এদের হচ্ছে গিয়ে ভিড় একদম। एक दो तीन चार पाँच 6 डब्बा। अच्छा, कैसे बनता है ये? इसको क्या बोलते हैं? तड़ी। ताड़ी ताड़ी अलग है। इसको क्या बोलते हैं? इंद्रजाड़। आप कहाँ से? कोलकाता। हाँ जी दादा। तो এটা इंद्रजाड़ ওটা হচ্ছে কি এখান থেকে बहुत नशा होता है ना इधर, थोड़ा बहुत। अच्छा होता है तो पिएगा? पी ले। नहीं। कितने का होता है ग्लास? 10। ये 10 का है ना? नहीं पीऊँगा, हम लोग नहीं पीते, ऐसे ही पूछ रहा हूँ।
तो 10 টাকা একটা ঘটি। हाँ हाँ हाँ, ये देसी बियर टाइप का, लोकल बियर, घरेलू बियर टाइप का। তো জড় সে মতলব হচ্ছে কি শিকড় টিকড় ছাল থেকে না এরকম করে বানানো হয়। আর এখানে রাইস বিয়ারও মানে এটাও পাওয়া যায়, রাইস থেকে পচি ওদিকে বিক্রি হচ্ছে। মানে এই জায়গাতে মানুষজন সানডেতে এখানে এসে হালকা ফুলকা এগুলো করে আর কি, বেশ ভালোই লাগছে। এই মানে হঠাৎ করে এই ছত্তিশগড়ের এরকম এরিয়া এক্সপ্লোর করতে কেমন লাগছে টমি? সেটাই। ये कौन सा चीज़ है? ये कौन सा चीज़ है? बांस का है ना? बांस का। अच्छा, इसका सब्जी बनता है। তো বাঁশের যেগুলো হচ্ছে কি উপরে যেগুলো সুচলো সুচলো যেগুলো সদ্য বেরায় সেটাকে হচ্ছে কি এখানে বিক্রি হচ্ছে। আর ইসকো কে বলতে হয়? दातुन। দাঁতন। আচ্ছা, আপনারা কলকাতার বা হচ্ছে কি যারা ব্রাশে আমরা অভ্যস্ত, তো দাঁতন দেখে নিন। এক কা কিতনা হতে দাম? 10। আচ্ছা, এইটাতে অনেক আছে, মোটামুটি 15-20 আছে। আর সেটা থেকে বেরিয়ে যাবে আপনার 100-এর বেশি দাঁত, তাই না? 100 বেশি বেরোবে না? আর এটার দাম হচ্ছে কি মাত্র 10 টাকা। তুই তো নিবি, নিয়ে যেতে পারবি না। এটা যেটা দেখাচ্ছিলাম হচ্ছে কি পিঁপড়ের ডিম, এখানেও আছে। তো এটাকে হচ্ছে গিয়ে চাটনি বানিয়ে খেতে হয়, মানে হচ্ছে গিয়ে এতে হচ্ছে গিয়ে লঙ্কা নুন এগুলো সব মিশিয়ে আর কি। আর এখানে হচ্ছে গিয়ে লঙ্কা ভাজা চলছে, সব জায়গাতেই আছে। ये कुछ दूसरा लग रहा है ना, ये क्या है? धुना है ना? धूप। अच्छा, আমাদের না ধুনা বলে না এগুলোকে? হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন এগুলো পুরো লোকাল মার্কেট, পুরো একদম ছন্ন ছন্ন করে একদম আমরা ইয়ে করছি, লোকজন এগুলো সব হাওয়া হয়ে থাকে। অল্প বিস্তর ছত্তিশগড়ের লোকাল এক্সপিরিয়েন্স নেওয়ার পর এবার কিন্তু আমাদের উদ্দেশ্য ছত্তিশগড়ের সেই মেন অ্যাট্রাকশন জলপ্রপাত। চলুন বন্ধুরা, জগদলপুর থেকে আসার পরেই এবার একটা জায়গায় টার্নিং পয়েন্টের কাছে আমরা দাঁড়িয়েছি। বাঁ দিকে কাঙ্গেরগালি ন্যাশনাল পার্ক আর ডান দিকে যাব তীর্থগড় ওয়াটারফলস। সোজা রাস্তাটা চলেই যাচ্ছে। চলুন এবার ডান দিকের রাস্তায় আমরা যাব। তবে আমরা প্রথমে আমরা যাব তীর্থগড় ওয়াটারফলসের দিকে, তারপরেই কিন্তু যাব ভারতবর্ষের নায়াগ্রা চিত্রকূট ওয়াটারফলস। প্রথমে আমরা তীর্থগড় ওয়াটারফলসের কাছে আপনাকে নিয়ে যাই। বাইক পার করে সিঁড়িতে কিছুটা নামতেই একটা সুন্দর জলপ্রপাতের সাক্ষী থাকলাম, নাম তীর্থগড় ওয়াটারফলস। অসংখ্য সিঁড়ির ধাপ বেয়ে বেয়ে জলটা নিচে নামছে, আর এক অসম্ভব একটা মানে মুহূর্তের সাক্ষী আমরা। কিছুক্ষণ ড্রোনের চোখে আপনি কিছুক্ষণ ভিডিও দেখুন, সত্যি মোহিত হয়ে যাবেন। তীর্থগড় ওয়াটারফলস দেখার পরে এবার আমাদের জার্নি ছত্তিশগড়ের সেই বিখ্যাত জলপ্রপাত চিত্রকূট জলপ্রপাতের দিকে।